28 পরিবারের 78 জন তাদের নতুন বাজার মালবাসা কেন্দ্রে সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত বিশাল জনসমাবেশ নতুন বাজার মোটর স্ট্যান্ড এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই জনসভা রাজনৈতিক মহলের নতুন উদ্দীপনা এনে দিয়েছে। দলীয় পতাকা ও ব্যানার হাতে সাধারণ মানুষের ঢল নেমে আসে সভাস্থলে। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং উপস্থিতির ব্যাপকতা প্রমাণ আসন্ন নির্বাচনে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে। এদিনের সভায় প্রধান আকর্ষণ ছিলেন সিপিআইএম প্রার্থী মগেন্দ্র রিয়াং, যাকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলের নেতা মানিক সরকার রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি। তিনি বলেন, মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে হলে সিপিআইএমকেই আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। তিনি আরও দাবি করেন, গত 5 বছর এডিসিতে তিপ্রামথার শাসনে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছে এবং প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে। এই সমাবেশের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে নতুন যোগদান। মোট 28টি পরিবারের 78 জন ভোটার তিপ্রামথা ও বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করেন। এই যোগদানকে দলের নেতারা আগামী নির্বাচনের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসাবে দেখছেন এবং মনে করছেন এতে সিপিআইএমের সংগঠন আরও শক্তিশালী। প্রার্থী মগেন্দ্র রিয়াং তার বক্তব্যে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে সকল শ্রেণীর মানুষের পাশে থেকে কাজ করবেন। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে 43 করবুকের প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা তার বক্তব্যে ট্রিপল ইঞ্জিন সরকারের কড়া সমালোচনা করে বলেন যে এত ক্ষমতা থাকা সত্ত্বেও গরিব ও দরিদ্র মানুষ আজও বঞ্চিত এবং তাদের জীবনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। তিনি সকলকে একজোট হয়ে আগামী 12 তারিখে সিপিআইএমের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং 17 তারিখে মগেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার জন্য জনসাধারণের কাছে আবেদন জানান। ডিডি রিপোর্ট, হেডলাইন্স টুডে। তিনি এই যে বামফ্রন্ট সরকার, ওই সরকার চলার নয় বনবাইয়ে এই নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন কাজের জায়গা চলল নির্বাচন যে বর্তমান সময় বিজেপি আইপিআরটি মাথা বড় রাজনীতি দল গুরুত্ব চলা ভারতীয় সারা ত্রিপুরা যাচ্ছি এদিকে অঞ্চল কি জাতি কো উপজাতি ভারতীয় যে খেলা শুরু কিয়া বনের বিরুদ্ধে লড়াই के लिए তারপর চলো যে রাজাগো থানসান জাতি গেতা ত্রিপুরা নিয়ে ফুরিয়ে চিনিত বড় করে গিয়ে যে শিক্ষার কোনো ব্যবস্থা করে চাকরির কোনো ব্যবস্থা করে কোনো হারপ্রাণী কোনো ব্যবস্থা করে আমাদের মাঝে সরকার যে দায়িত্ব লাভ করেছে মাথা এই মাথা এই বিজেপি না বুঝতাম চিনি নালায় কামড়ে